আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আজকে 10 আগস্ট রবিবার রাজশাহী সিটি হাটের মহিষহাটা থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম। বাচ্চা মহিষ কিন্তু আজকে ব্যাপক আমদানি। শুধু বাচ্চা মহিষ নয়, এখানে কিন্তু পাড়া এবং বলদ এবং পাড়ি মোষগুলো প্রচুর পরিমাণে আছে। আজকে আপনাদেরকে দেখাবো। আমি অনেকেই আমাকে ফোন করেন এই গাভী মহিষগুলো, দুধের মহিষগুলো বাচ্চা সহকারে কেমন রেটে যাচ্ছে এগুলো দেখানোর চেষ্টা করবো আজকের ভিডিওতে। ভিউয়ার্স, আজকে কিন্তু পার্ট 2 আপনাদেরকে দেখাচ্ছিলাম মহিষ। আপনারা খেয়াল করছেন আজকের আমদানিটা কিন্তু অনেক বেশি। অনেকেই বলেন বাজার কেমন চলছে ভাই। আমি নিঃসংকোচে বলতে পারি মহিষের বাজার এখন কম যাচ্ছে, কারণ আমদানি বেশি, সে তুলনায় কিন্তু কাস্টমার কম। এই সিজনটাতে বরাবরই রাজশাহী সিটি হাটে মহিষ আমদানি বেশি থাকে এবং দামটাও কম থাকে। আপনারা জানেন যে বর্ষাকালে কিন্তু মহিষের দাম অনেকটা কমে যায়, কারণ মহিষগুলো কিন্তু খুব ইজিলি চলে আসতে পারে হাটে পার হয়ে। তো আমরা এখানে প্রথমেই হাড্ডি সার কিছু মহিষ, এগুলো সব ষাঁড় মহিষ দেখাবো। শাহিন, কয় পিস আছে? 8 পিস। আমি কিন্তু ওজন সহকারে আপনাদেরকে ধারণাটা দেওয়ার চেষ্টা করবো, যাতে করে আপনারা মহিষের হাটায় আসলে কি বাজার রেট যাচ্ছে সেটা দেখে আপনারা কিনতে পারবেন সহজে। শাহিন, আমাদেরকে একটু বলো, এই জোড়া মহিষের বয়স কয় দাঁত? 2 দাঁত 4 দাঁত। এগুলো জাতে কি জাত? না, মুর্রা জাত তো। শিংটা এটা মনে হয় এটা মুর্রা আছে নাকি? এই জোড়া কেমন দাম চা হচ্ছে? 450। ছুটবে কেমন? বেচে কেনা দাম কেমন কি? 400 হলে ছুটবে, 350-তে আসে না? বডি ওয়েটকে দুইটা মিলে কি 14 মন হবে? 13 মন তাহলে ধরা যেতে পারে। সে কিন্তু 13 মনের আইডিয়া দিচ্ছিল, 6.5 মনের হিসাবে আপনারা দেখতে পাচ্ছিলেন। আর লটে কেমন কি দাম পাইলা সর্বোচ্চ? 170-75 পিচ বলছিল। ঠিক আছে শাহিন, ধন্যবাদ তোমাকে। ভিউয়ার্স, আমরা কিন্তু বাচ্চা হাটায় গিয়ে বাচ্চাগুলো দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। এরপরে আমরা গাভী হাটা এবং পর্যায়ক্রমে বড় মহিষগুলো দেখানোর চেষ্টা করব। তো এখানে দেখছিলেন এগুলো কিন্তু মোটামুটি আমার কাছে জাতে মানে, এবং মাথার কাটিংটা দেখছিলেন ভালো। এগুলো কিন্তু দরদাম চলছে। চাচা, আপনার মহিষ এই জোড়া কেমন দাম যাচ্ছিলেন? এই জোড়া কেমন? 320। বয়স 4 দাঁত। আর ওইগুলো 4 দাঁত করে চাচি 370 চাইছেন। বেচা কেনা কি বেচবেন? 310-20 এরকম দাম বলছে। 290 বলছে। ওজনের ধারণাটা দেন দেখি। ওজন ধরেন 12 মন। 12 মন হবে? একবার 12 মন পাকা। 12 মন আমার হিসাবে কিন্তু 10 মনের হিসাব আসছে। হলো 5 মন করে। আপনি এটা হিসাব কমাইলেন। এগুলো কিন্তু ছোটগুলো আপনারা যেগুলো দেখছিলেন, এগুলো কিন্তু 8 মনের একটা হিসাব, আর এগুলো 10 মনের হিসাব আসছিল। তো ভাইয়ের বাসা কোথায়? বর্ধমান। আজ এই সামনের বুধবার হাটে কি আনবেন এগুলো? এগুলো বেচা হয়ে গেলে চলে যাবেন, আবার মহিষ আনবেন। আমরা কিন্তু একদম হাটের মধ্যখান থেকে দেখাচ্ছিলাম। ভাইয়ের নাম কি? সাইফুল ভাই, বর্ধমান গোদাগাড়ি বরিন্দি এলাকা থেকে আসছে ভাই। ঠিক আছে ভাই, সাইফুল ভাই, ধন্যবাদ। দেখছিলেন মহিষের হাটে কিন্তু প্রত্যেকটা লটেই কিন্তু ভরপুর মহিষ আছে। আমরা বাচ্চাগুলো দেখানোর চেষ্টা করছিলাম। 210 করে দাম চাচ্ছিলেন। সবগুলো কি দাতা না অদাতা? এগুলো কিন্তু বয়স 2 দাঁত হয়ে গেছে। জোড়াতে দাম চাচ্ছিল 210 করে, মানে 1,05,000 পিচ এরকম। দেখছিলেন আমি কিন্তু ময়লার পাহাড়ের নিচে ছোট মহিষ হাটায় চলে এসেছি। এখানে ছোট মহিষগুলোর রেঞ্জে আমি আপনাদেরকে বলে দিই, যাতে করে আপনাদের সুবিধা হয়। আপনাদের যাদের বাজেট 70 এবং 65 বাজেট, ইভেন 60 বাজেট করলেও কিন্তু আপনারা অনেক সময় মহিষ পেয়ে যাবেন এখান থেকে। আবার অনেক কাবুগুলো যেগুলো, এগুলো কিন্তু 50-ও বেচতে দেখা গেছে, কিন্তু খুব কম। তবে আপনি বলা যায় যে 60 থেকে 65 বাজেট করলে মহিষগুলো পাবেন। চলেন দেখা যাক 60-65 বাজেটের মহিষগুলো পাওয়া যায় কিনা আজকে হাটে। আঙ্কেল, ছোট্ট এই জোড়া মহিষ কত দাম চাচ্ছিলেন? জোড়া আপনার না? এই আঙ্কেলের মহিষ কত জোড়া চাচ্ছেন? 160, 80 করে বেচে কিনা? 120-এর নিচে কি? 120 ওপরেই। দেখছিলেন এগুলো ষাঁড় মোষ, 120-এর উপরে দাম চাচ্ছে। ভাইয়া কত? 1,05,000 দাম চাচ্ছেন ভাইয়া। এই জোড়া কত? কত ভাই, কত এই জোড়া? 170, 85 করে 170 দাম চাচ্ছে।
কেনা হয়ে গেল ভাই? কত হলো? বেচা কেনা হয়ে গেল? কত দাম চাচ্ছিলেন? আপনারা দেখছেন নেওয়ার জন্য? এগুলো কিন্তু কেনার জন্য দেখছে ভাই। আপনারা খেয়াল করছেন নিশ্চয়, এখানে ছোট ছোট ষাঁড় মোষ এবং মেয়ে মোষগুলো উঠছে। আমি মেয়ে মোষ দুইটা দাম করে দেখাই আপনাদেরকে। এখানে কিন্তু এক জোড়া ছোট্ট মেয়ে মোষ উঠছে, দাম দর হচ্ছে 165। কত কত কম? মানে 75 করে, 150-তে। এই ভাইয়ের এখানে মোট 4টা, কিন্তু খুব 6টা নাকি সুন্দর সুন্দর বাচ্চা মোষ আছে। এই বাচ্চা মোষগুলো কেমন দাম যাচ্ছিলেন? হাড্ডি সার জোড়া 190। বেচা কেনার কথা একটু আমাদেরকে বলে দেন। 165 হলে বেচবেন, মানে 160, 80,000 করে কিন্তু সে বলে দিল। এগুলো বয়স কয় মাস করে আছে বলেন তো দেখি? হ্যাঁ, না মাসের হিসাবে, মাস দাঁত হয়নি সে তো বুঝতে পারছি। 6-7 মাস করে ধরা যায়। এই মোষগুলো কিন্তু 6-7 মাসের পাড়া মোষ। দেখছিলেন ষাঁড় মোষ, ষাঁড় মোষের বাচ্চা। এগুলো 80,000 করে সে নিজে মুখে চেয়ে নিচ্ছে। তার মানে এগুলো 70 করে আপনি টার্গেট রাখতে পারবেন, এর নিচে হয়তো বা হবে না। কত দাম চাচ্ছিলেন আঙ্কেল? 210 চাচ্ছেন। লাস্ট ফাইনাল বেচা কিনা? মোটামুটি 160-70 হলে 160, মানে এটাও 80 করে বলা হচ্ছে কটা মোষ দুটো। এখানে দর দাম চলছে, দেখছিলেন। আঙ্কেল এই জোড়া কত দাম চাচ্ছিলেন? 112-72। আচ্ছা, আমি তাই তো বলছি, 12 হলে তো আমি নিয়ে ফেলবো। বেচবেন কত করে? 55, মানে 150ই ধরা যায়। 75 করে 150, এই তো 150 দেবেন না? বড় ভাই এই জোড়া কত চাওয়া হচ্ছিল? দেখছেন আপনারা কেনার জন্যে? দেখছিলেন আমি পূর্ব দিক থেকে যদি পশ্চিম দিকে যাই, মোষগুলো আকারে সাইজে বড় হবে এবং দামেও বড় হবে। তো আমি মাঝারি মহিষাটায় চলে এসেছি। বয়স কয় দাঁত এটার? কত দাম চাচ্ছেন? 140। এটা তো বেশি দাম চাওয়া হলো ভাই, ওজন হিসাবে করে দাম চাইতে হবে। ভিউয়ার্স, দেখাচ্ছিলাম আমি এখন গাভী বাচ্চা সহকারে গাভী মহিষের এরিয়া থেকে। আপনারা জানেন সিটিহাটে কিন্তু গাভী বাচ্চা এবং বকনা মোষগুলো প্রচুর উঠে। ভাই আপনার মোষ কোনগুলো কোনগুলো আপনার? এগুলো কি সব বকনা না গাভী? এগুলোর বয়সে কেমন আছে এগুলো? 4 দাঁত 6 দাঁত, বিভিন্ন রেঞ্জের মধ্যে। এগুলো এই যে এই গাভীটার কথা যদি বলি, এটার বয়স তো মনে পুড়ে গেছে নাকি? এটা কেমন দাম চাচ্ছিলেন? এটা বাচ্চা আছে ওই পারে? কেমন দাম চাচ্ছিলেন? দেখা যাচ্ছে ওই পারে বাচ্চা আছে। 240 চাওয়া দাম। বেচা কিনা কেমন হবে এটা? বেচা কিনা 220 হলে ছুটবে, 200 নিচে আসে না। এটার দুধ কয় লিটার হবে? 7 লিটার। বাট দেখে তো মনে হচ্ছে না বাট। আচ্ছা, এই যে এইটার দুধ ভালো আছে, এটা কেমন দাম চাচ্ছিলেন? হ্যাঁ, 140। এটা বাচ্চা আছে? এটা বাচ্চা ছাড়া? বাচ্চা ছাড়া 140 দাম যাচ্ছে। আমরা যদি দেখাই আপনাদেরকে, এগুলো কিন্তু সবই বকনা এবং গাভী। সিটিহাট থেকে আপনারা সহজে কিনতে পারবেন। কত দাম চাচ্ছিলেন এই গাভী বাচ্চা? 210। ভাই এই জোড়া কিনলেন? কত হলো এই জোড়া? 280। 140 করে ভাই কিন্তু এই ষাঁড় মোষ জোড়া নিয়ে যাচ্ছে, দেখছিলেন। ভাই বাসা কোথায় আপনাদের? বনপাড়া, নাটোর। ওজন কত টাক করেছেন এই জোড়া? ওনারা ওজন হিসাব করে কিনে পালার জন্য আর কি। 1,15,000 করে অ্যাভারেজ নাকি? এগুলো বয়স সব 2 দাঁত করে? না না না, তাহলে কতটা আদাত আছে। এগুলো জাতে কি জাত? বাংলা নাকি? বাংলা, ইন্ডিয়ান বর্ডার। সবই তো ষাঁড় মোষ নাকি? না ছিল, বেচা কিনা হলো। এই এটার বয়স কয় দাঁত? এই অ্যালবিনোটার বয়স কয় দাঁত? বয়স কত হবে দেখা না, অনেক হয়তো সম্ভবত 2 দাঁত হবে। 2 দাঁত। একবার কি হলে বেচবেন সেটা বলেন, আউল ফাউল কোনো দাম চাইবেন না, একবার বেচবেন যেটা সেটা বলেন। 100 পুরো আগে দেওয়া যাবে? গরুর লেজের সমস্যা? সবই সমস্যার ভাই, পুরো বডি সমস্যা। 105-এ দিবেন?
কত? এগুলো বয়স কি হয়েছে, দাঁত হয়েছে? কেমন দাম চাওয়া হচ্ছে এভারেজে? 1,10,000 করে। হ্যাঁ, 1,10,000 করে হলে এভারেজ এগুলো ছুটবে। আমরা এগুলো চাইতে কিন্তু এই সামনের যে মোষগুলো দেখা যাচ্ছে A1 লেখা আছে, একই মহাজনের, এগুলো কিন্তু 2-3 লেভেল বেশি ভালো। এটা একটা ষাঁড় মোষ, হাড্ডি ষাঁড়। কয় দাঁত? কত দাম চাচ্ছিলেন? হ্যাঁ, 180 চাওয়া দাম, বেচা কিনা 150 নিচে হবে না? 175 লাস্ট বললো। আমরা এই জোড়া বলদ মোষ দেখাচ্ছিলাম, একদম কাবু, গায়ে কাবু। বয়স কয় দাঁত এটা? এই জোড়া 6 দাঁত করে। কত দাম চাচ্ছিলেন? 4,60,000, 2,30,000 করে। বেচবে মানে বেচা কেনা দামটা বলে দেন তো দেখি কেমন ছুটবে। 360-এর দিকে আসে না, 180 করে। আর এই জোড়া আপনার বয়স কয় দাঁত? 4 দাঁত করে, 350 হলে বেচে দেবেন। উনি কিন্তু 310-15 বা 300 হলেও এই জোড়া বেচার ইচ্ছা করছে। আপনারা দেখছিলেন আমি কিন্তু মাঝারি মহিষগুলো যেগুলো বেচা কেনা হচ্ছে সেগুলো থেকে দেখাচ্ছিলাম। এখানে এক জোড়া ষাঁড় মহিষ। কোন জোড়া বেচা কেনা হলো ভাই? এই জোড়া আপনার, এই ষাঁড় জোড়া কত দাম চাচ্ছিলেন? 360। বয়স কি 4 দাঁত করে নাকি? 2 দাঁত। দেখে মনে হচ্ছে 4 দাঁত হয়ে গেছে, কিন্তু 2 দাঁতের মহিষ। 460 দাম যাচ্ছে। এটা কত দাম চাচ্ছিলেন? এটা বেচা কিনা 130-এ আসে তো নাকি? বয়স কয় দাঁত? হয়নি এখনো। আচ্ছা, কত দাম চাচ্ছিলেন এই জোড়া? এই জোড়া কেমন দাম চাচ্ছিলেন? হ্যাঁ, জোড়া 5 লাখ। বেচা কিনা কি হলে ছুটবে এটা? 4-এর নিচে ওরকমই। বয়স তো মনে হয় 2 দাঁত করে। জোড়া 8.5। এই জোড়া বড় সিংহের মহিষ, 8.5 লাখ টাকা দাম চাচ্ছিল। আর তার মধ্যে একটা ফ্রেম। মোষগুলো আবার সিংহে কালার করা আছে, বড় বড় মোষ। আঙ্কেল, এই জোড়া কেমন দাম যাচ্ছিলেন? বেচা কিনা 400 লগে ভগে আসে? 400 লগে ভগে না হবে না। এটা ওজন কেমন হবে দুইটা মিলে? 15 মণ হবে? না না, 15 মণে কম হবে। 13 মণের ধারণা দিচ্ছিল, দেখছিলেন। 430। বয়স কয় দাঁত করে? বলদ মোষ তো নাকি? এই জোড়া হচ্ছে বলদ মোষ। 430 দাম চাচ্ছে, দেখছিলেন। ভিউয়ার্স, দেখছিলেন আজকে 10 আগস্ট রবিবারের হাটে বিশাল মুর্রা মোষটি কিন্তু গরমে ঢুকাচ্ছে। এই মোষটা কিন্তু 300-এর উপরে দাম চাওয়া হচ্ছে, আর বয়স 4 দাঁত। এই মোষটা কিন্তু আমরা 250 পর্যন্ত বলেছিলাম। এটা কিন্তু জাতে মুর্রা, আপনারা দেখছিলেন। এটা কিন্তু ওজন কিন্তু 8 মণ প্লাস আছে। এই মুরার বয়স কয় দাঁত? দাঁত ছেড়ে গেছে। এটা কি পাড়া মোষ তো নাকি? কত দাম যাচ্ছেন? 350 চাওয়া দাম, বেচা কিনা? দেখছিলেন এই মুরাটাও 350, এটাও কিন্তু 350 দাম চাচ্ছিল। এখানে কিন্তু 300-এর নিচে দাম দর করছে। এরকম অনেক সময় দেখানো দাম করে আর কি, এটাকে বলে ফেক দাম বা সিউডো দাম যেটাকে বলা হয়। ভাইয়া, মুরার বয়স কয় দাঁত? 4 দাঁত। কত দাম চাচ্ছেন এটা? 3.5 লাখ। বেচা কিনা কি বেচবেন? 250 ভেঙে 250 হবে না। $5.5 লাখ জোড়া দাম চাইলো। দেখছিলেন একদম হাড্ডি ষাঁড় ফ্রেম। এ বয়স কি পুড়ে গেছে, মানে নতুন পুড়ে গেছে? বেচা কিনা কেমন বেচবেন? 4.5-এর নিচে কি?
4.5 নিচে আসবেন না? এগুলো হচ্ছে বলদ মোষ দেখছিলেন। আমরা দুইটা বলদ ফ্রেম দেখাচ্ছিলাম বড়। ওজনের দিক দিয়ে মিনিমাম কিন্তু 15 মণ বডি ওয়েট আছে, যেটা মনে হচ্ছিল। 7.5 মণ করে হবে না ভাইয়া? আমাদের সঙ্গে আমাদের মেহমান আছে। হ্যাঁ, বেশি হবে। 7.5 মণ করে টার্গেট করছি আর কি। এইটাকে তারা জাফরাবাদী বলছে। এই মহিষটার বয়স 2 দাঁত। এটা কিন্তু 2,05,000 নেবে। একবারে ফাইনাল দাম 2 লাখ। আর কিছু কম আছে, 2,05,000 নেবে। এখানে আরও হাড্ডিসার মহিষগুলো ছিল, তো হাড্ডিসার মহিষের মধ্যে এই মহিষটার ওজন তারা 20 মণ বলছে। এবং দাম কত বললেন? এটা 5.5 5,60,000 দাম চাচ্ছে। এই মহিষটা কিন্তু আমার মতে যেটা মনে হচ্ছিল যে আমি এর আগে এরকম একটা মহিষ কিনছিলাম অনেক আগে, 17 মণ ওই হিসাবে এটা ধরা যেতে পারে, এর বেশি হওয়ার কথা না। তারপর তারা যেহেতু বলছে, যাই হোক, এটা মূলামূলি করলে এটা একদম লাস্ট ফাইনাল কত আসবে? 400 লাখের হবে। 400 আসে না? 4 লাখে তারা দিবে না। কত দাম কি দিয়েছে? এটা কত বলেছে? 500 ভাঙতে বলেছে। 4টার মধ্যে 2টা যাচ্ছে। 4টা 14 লাখে বেচা কেনা হয়েছে ভিউয়ার্স। মহিষ দেখছিলেন একদম পিঠে মনে হচ্ছে বিছানা, সেই রকম। এই জোড়া কেমন দাম চা হচ্ছে? 610 জোড়া দেখছিলেন। এগুলো কিন্তু জোড়া 610 চাচ্ছে। আমরা আজকে কিন্তু 10 আগস্ট দেখাচ্ছিলাম, রবিবার। কত দাম চাওয়া হচ্ছে ভাইয়া? কত চাওয়া? কত? 430 চাওয়া। বয়স সারে গেছে, নতুন সারছে বলছে, দেখছিলেন। আজকে যদি আমি কালেকশনটা দেখাই, দেখছিলেন আজকে কিন্তু রবিবার, যথেষ্ট পরিমাণ গরুর আমদানি। তো এখানে সবচাইতে বড় জোড়া আমরা দাম জিজ্ঞেস করি। এখানে লক্ষণীয় একটা বিষয়, ছোট ছোট গরুগুলো দেখছিলেন, এগুলো সব বলদ গরু। এগুলো কিন্তু ব্যাপক আসছে আজকে, একটা পুরো লট মোটামুটি 20-25। কত করে দাম চাওয়া হচ্ছে? 120 করে পিচ। 1 লাখ করে পুরো। কয় পিচ আছে? 24 পিচ এক লটে। লটে বেচে কিনা কেমন হবে? এগুলো কি মানে একদম ফাইনাল? 10,000 কম বেশি বেচবো। 75 করে আসে না? 75 করে দেওয়া যাবে। কত দাম পাইলেন? দাম পাচ্ছে 80 করে দাম পেয়ে গেছেন। এগুলোটা খেপে গেছে, দেখছিলেন, অথবা ভয় করেছে। এগুলো গরুর প্রত্যেকটা কানে ট্যাগ করা আছে, সম্ভবত কোনো খামার থেকে নিয়ে আসছে। বলদগুলো কিন্তু যদি ওজনের কথা বলি, এগুলো কিন্তু প্রত্যেকটা অ্যাভারেজ ওয়েট কিন্তু আপনাকে 3 মণ করে ধরতেই হবে। 3 মণ করে হবে তো নাকি অ্যাভারেজ? বেশি হবে। যাই হোক, 3 মণ করে ধরলে। আচ্ছা, আপনার বাসা কোথায়? চারঘাট থেকে আসছেন। সোহাগ, কত এই জোড়া? 325। পিঠে একটা দাগ আছে, তাই না? ভাইজান, কত দাম চাচ্ছিলেন জোড়া? বেচা কেনার কথা বলে দেন একবারে। কি হলে বেচবেন? 350-তে আসে জোড়া? হবে না? বয়স তো পুড়ে গেছে দুইটাই নাকি? এটা কি ষাঁড় না বল? এটাতে এখনো বিচি আছে, এই অন্ডকোষ আছে। এটা